হ্যালো ফ্রেন্ডস, কি করছো তোমরা? তো আমি সকালবেলা আজকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠেই দেখো এদিকে বাসি উঠোনটা ঝাঁটিয়ে নিচ্ছি। আর আমাদের উঠানের অবস্থা ভালো না, মানে শ্যাওলা পড়ে গেছে, দেখতে অনেকটাই বাজে লাগে। তো উঠান টুঠান ঝাঁট দিয়ে তারপরে চলে এসেছি বাসি বাসন মাজতে। তো এদিকে দেখো বাসন মাজা হয়ে গেছে, এখন ধুয়ে নিচ্ছি। আর সচরাচর তো তোমাদের সঙ্গে বাসি কাজ আমি শেয়ারই করি না, তো আজকে ভাবলাম অনেক দিন পরেই কিন্তু বাসি কাজ শেয়ার করছি। আমার বাপের বাড়িতেও কিন্তু তোমাদের সঙ্গে বাসি কাজ শেয়ার করি না, আর এখানেও এসেও। তো তারপরে বাসন মেজে তারপর চলে এসেছি এই যে ভিজা কাপড়গুলো নিতে। কতগুলো ভিজা কাপড় দেখো, একদম বারান্দাটা ভর্তি হয়ে গেছে। তো আকাশটা একটু ভালো, তো ওদিকে মেলে দিলাম। দিয়ে তারপরে আমি আমার বাসি ঘরটা এদিকে ঝাঁট দিতে চলে এসেছি। বাসি ঘরটা সকালে ঝাঁট দেওয়া হয়নি, আমার বস শুয়েছিল, তো এই মাত্র উঠলো, তো ভাবলাম চলো ঘরটাকে ঝাঁট দেই। তো ঘরটাকে ঝাঁটটা দেওয়ার পরেই কিন্তু এদিকে ঘরটাকে দেখো ভালো করে মুছে নিচ্ছি, কারণ আমার ছোট বাচ্চা, প্রতিদিন কিন্তু ঘরটা এইভাবে মুছে না নিলে কিন্তু হয় না। বন্ধুরা, বাসি কাজ সমস্ত শেষ, এখন চান করব। এখন 7:30 বাজে, তো মোবাইলটা তো চার্জ নেই, তো চার্জে বসিয়ে চান করি। তো চান ধান করে তারপরে আসছি। চান ধান করে চলে আসলাম কিন্তু পুজো দিতে। আজকে কিন্তু অনেক দিন পরে পুজো দিচ্ছি, পুজোটা দেওয়াই হয় না। তো দেখো আমার এদিকে ঘরের ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট, তারপরে কিন্তু চলে এসেছি তুলসী মন্দিরে এসে কিন্তু তুলসী ঠাকুরকে ওইদিকে কিন্তু পুজো দিয়ে নিচ্ছি। যেহেতু সকালবেলা আমার আগে আমার যা চান করে, যাই পুজো দেয়। তারপরে চলে আসলাম এই যে আমার আর একটা জায়ের কুমড়ো খেতে, তো বললাম যে 2টো কুমড়ো পাতা দাও, তো এই যে দিয়ে দিল। এই যে সকালে রান্নাবান্না শেষ। সকালের মেনু হচ্ছে আলু সিদ্ধ, তারপরে মিষ্টি কুমড়োর পাতা শীতল দিয়ে চাটনি, আর হচ্ছে করলা ভাজা। তো এগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে। এই যে আমাদের দুজনের থালা। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে মেয়ে দুটোকে চান করিয়ে দিয়েছি। চান ধান করিয়ে দেখো ওদেরকে নতুন জামা পরিয়ে দিয়েছি। কোথায় যাব বলো তো? আমার ননাসের বাড়িতে। ফোন করেছিল, তো বলছে যে আসো আমাদের বাড়িতে, মানে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ দিল। তো ওদেরকে তার জন্য রেডি করে তারপরে আমি রেডি হয়ে নিলাম। রেডি হয়ে তারপরে দেখো বেরিয়ে পড়েছি। টোটোও চলে এসেছে, টোটোতে চড়ে যাব। তো অনেক দিন থেকেই যাওয়া হয় না। ওই যে বর আগের বার বাড়ি এসেছে তখনই গিয়েছিলাম, আর কিন্তু যাওয়া হয়নি। তো বন্ধুরা দেখো আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে আমাদের ননাসের বাড়িতে। তো আমার বর বাড়িতে, আর আমরা সবাই বেরিয়ে পড়লাম। গাইস আমরা নাজিরহাট চলে আসলাম। আর বাবা গিয়েছিল বলছি, বাবা গেছে কিছু আনতে দিদির বাড়ির জন্য। তো আমরা এখানে অপেক্ষা করছি, বাবা আসলে টোটো করে তারপরে কিন্তু চলে এসেছি ওদের বাড়িতে। আর আমার শ্বশুরবাড়ি থেকে কিন্তু আমার মানে ননাসের বাড়ি বেশি একটা দূর না, 10 মিনিটের রাস্তা। টোটোতে আসলে 10 মিনিট লাগে। তো ওদের বাড়ি এসেই আগে সবার আগে এদিকে মেয়েকে ঘুম পাঠিয়ে দিয়েছি, যেহেতু দুপুর টাইম, ওর ঘুমানোর সময় হয়ে গেছে। তার জন্য ওকে ঘুমটুম পাঠিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি শাড়ি খুলে নিয়েছি, যে গরম পড়েছে শাড়ি না খুললে নাই। আর এই যে হচ্ছে আমার ননাস, আর আমার শ্বশুরমশাই এখানে বসে আছে। তো এই যে রান্নাঘরে ঢুকে পড়লাম, কারণ রান্নার দায়িত্বটা আমার। ফোন করে বলেছে যে তাড়াতাড়ি আয়, রান্না তোকেই করতে হবে, রান্না করে খাওয়াতে হবে। তো তার জন্য কিন্তু রান্নার দায়িত্বটা আমি নিয়েছি। তো এসে দেখি দিদির এদিকে ভাত আর ডাল হয়ে গেছে। আমি এসে এদিকে করলা আর আলু ভেজে নিয়েছি, তারপরে আমের চাটনি বানিয়ে নিয়েছি। এখন কিন্তু এই যে মাংস বসিয়ে দিয়েছি। মাংসটা রান্না করলেই কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু মানে মাটন, চিকেন না। মাটন নিয়ে এসেছে, ওরা চিকেন খায় না, মাটন খায়, তার জন্য মাটন। বন্ধুরা রান্না করে বের হলাম, মাংসে জল ঢেলে দিয়ে বাইরে আসলাম। প্রচণ্ড গরম লাগছে, তো ভাবলাম যে একটু রাস্তায় আসি, এসে একটু হাওয়া টাওয়া খাই। মাংসটা ওইদিকে সিদ্ধ হতে থাক। তো মাংসটা হলেই খাওয়া দাওয়া কিন্তু হবে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বাড়ি চলে যাব। তারপরে এদিকে দেখো খেতে বসে পড়েছে সবাই মিলে। এক পাশে আমরা বসে পড়েছি, আর এক পাশে ওরা বসে পড়েছে। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে কিন্তু রেডি হয়ে পড়বো। আর আমার দেখো মেয়ের জামাটা খুলে দিয়েছি। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি, টেস্ট নিয়ে তারপরে এই যে মেয়েকে রেডি করে দিচ্ছি। আমি রেডি হয়েছি, ছোটও কিন্তু ওদিকে রেডি হয়ে পড়েছে। বড়কে রেডি করে দিলেই কিন্তু হয়ে যাবে। আর আমি কিন্তু এক্সট্রা জামা প্যান্ট নিয়ে এসেছি, এগুলো তো হিসু করে দিয়েছে ছোটো মেয়ে, তাই প্যাকেটে বেঁধে নিলাম। বন্ধুরা দেখো রেডি হয়ে পড়েছি, বাড়ি চলে যাচ্ছি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে রেডি হয়ে এখন চলে যাচ্ছি। এখন কটা বাজে? 5টা বাজে এখন। তো এখন বাড়ি যাচ্ছি। তো চলো বাড়ি যাই, বাড়ি যেয়ে তারপরে দেখা হবে।
তারপরে চলে এসেছি কিন্তু ওদের বাড়ি থেকে নাজিরহাট। তো এসেই যে বাড়ির জন্য কিছু খাবার নিয়ে নিচ্ছি, বেকারি জিনিসপত্র। এই বেকারি জিনিসপত্র খেতে কিন্তু দারুণ লাগে। আর বাড়ি এসে দেখি আমার বরের খুব প্রচণ্ড জ্বর এসেছে, গলা ব্যথা, খেতে পাচ্ছে না। তো সারাদিন ভাত খায় নাই। তো দিদি সবজি দিয়েছে, মানে মাংসের সবজি দিয়েছে। তো এসে ভাত নিয়ে ওকে মানে খাইয়ে দিচ্ছে। ও খেতে চাচ্ছে না, আমি তবুও খাইয়ে দিচ্ছি। আর তারপরে ফিরে আসলাম একদম রাতের খাবার নিয়ে। এটা হচ্ছে আমার বরের খাবার। তো ও রাতে ভাত খাবে না, বলছে আমাকে চা করে দাও, তার জন্য চা করে দিলাম। আর আমরা খাবো ভাত। তো চলো আজকের মতো টাটা।